সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক ফারুকি। বক্তব্য নিয়েছেন মাওলানা মুফতি ওমর ফারুক ফারুকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নেতা নাই নীতি চাই, যোগ্যতা পাইছি ভয়, السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله من لا نبي بعد أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله المولانا العظيم. আজকে আমাদের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন চরমোনাই পীর সাহেব হুজুর কর্তৃক মনোনীত আলহাজ মোহাম্মদ হারিসুল বারী রনি সাহেব, দিগার হজরত উলামা একরাম, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক তথা ভুরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যে সময় মানুষ ইসলামকে ব্যবহার করে বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে আজকে ক্ষমতা যাবার জন্য বিভিন্ন স্বপ্ন আমাদেরকে লালায়িত করছে, এমন সময় আমরা আল্লাহর কোরআনকে তথা রাসূলের সুন্নাহকে বাংলাদেশের সংবিধানে আমরা কোরআন সুন্নাহ সংবিধান কায়েম করবার নিমিত্তে আমরা আপনাদের সামনে ইসলামের একটি মাত্র বাক্স, সেই হাত পাখা নিয়ে এসেছি। আপনারা জানেন বাংলাদেশে ইসলামের কোনো বাক্স নাই, একমাত্র একটি বাক্স, সেটা হলো হাত পাখা মার্কা বাক্স। সম্মানিত ভাইরা, বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই মুসলমানের যদি বা মুসলমানের দেশে আজও যদি আপনার শরিয়া আইন চালু করা না যায়, এই বাহানা দিয়ে যারা আজকে বলে এই মুহূর্তে কি শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব, আমি বলতে চাই আপনারা রাসূলের আদর্শ পড়েননি, আমরা সাহাবীদের আদর্শ পড়েননি। সাহাবীদের আদর্শ পড়ুন, তারা ছিল সীসাডালা প্রাচীরের মতো। আল্লাহর প্রিয় বান্দা যারা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসাডালা প্রাচীরের মতো থাকবে, তারা ইমানের উপর অবিচল থাকবে। আল্লাহ রাসূল বলেছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আল্লাহ রাসূল বলেন তোমরা বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর তোমরা তার উপর অবিচল থাকো। আমি আপনাদের কাছে জানতে চাই আমরা মুসলমান কিনা? জোরে বলেন মুসলমান কিনা? আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? আমাদের রাসূলের উপর ঈমান আনছি কিনা? আমরা যদি মুসলমান হয়ে থাকি